ওয়েলকাম টু ক্রাবি। এই আইল্যান্ড থেকে আমরা ক্রাবি চলে এসেছি আউনাং বিচ। এই যে আউনাং বিচের এই পাশে হলো পাহাড়। এই যে এখান থেকে এই যে গতকালকের কাগজ দেখায়, পেপার দেখায়, টিকিট নিলাম। আর এই হলো ক্রাবি যাওয়ার শিপ। এখন আমরা এখান থেকে এই যে এই শিপটে উঠবো, এটাই মূলত ক্রাবি যাবে। এখানে অনেক ওইগুলো শিপ ফুকেট যাবে, আর এই পাশেরগুলো ক্রাবি যাবে। দেখা যাক আমরা কোন শিপে উঠি। এখানে ব্যাগগুলো রেখে তারপরে যে ভিতরে যাবো। এইরকম ভিতরে এসি আছে। বন্ধুরা, আজকে এই যে আমরা সকাল 9টায় ফেরিতে উঠে গেছি। তো 9টার ফেরি 9টায় ছেড়ে দিয়েছে। তো আমরা এখন এই ফেরিতে করে যাচ্ছি ক্রাবি। তো আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে মানে ইয়ার থেকে যেতে, পিপি আইল্যান্ড থেকে যেতে, ক্রাবি যেতে যা সুন্দর কিছু চোখে পড়ে সবই আপনাদের সাথে শেয়ার করব। পিপি আইল্যান্ড থেকে ক্রাবি ফেরি ভাড়া মানে শিপ ভাড়া নিয়েছে 500 বাত। 500 বাতের বিনিময়ে আমরা এই ফেরিতে করে যাব ক্রাবি। তো এখান থেকে বিভিন্ন টাইমে আপনারা শিপ পেয়ে যাবেন। সকাল 9টায় মানে 8:30টার কথা বলে প্রথম 9টায় আর কি প্রথম শিপ, এবং এরপরেও অনেকগুলো শিপ আছে। তো যে টাইমে পছন্দ সেই টাইমে আপনারা আসতে পারেন। তো আপনাদের মাত্র 500 বাত নেবে, সেই 500 বাত দিয়ে আপনার ক্রাবি চলে আসবে। তো আমরাও যাচ্ছি, তো সাথে থাকুন। পিপি আইল্যান্ড থেকে ক্রাবি যেতে আমাদের লাগবে 2 ঘন্টা 20 মিনিট। তো 2 ঘন্টা 20 মিনিট এই আন্দামান সাগরের উপর দিয়ে আমরা শিপে চড়ে যাচ্ছি ক্রাবির দিকে। এই আন্দামান সাগরের আসলে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেন কত সুন্দর এই আন্দামান সাগর, আর এর উপর দিয়ে শিপে যাওয়ার মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। খুবই মজা লাগতেছে। আমরা এখন যাচ্ছি, সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত, কেউ ভিডিওকরণে ব্যস্ত। দীর্ঘ 2 ঘন্টা 10 মিনিট পরে আমরা চলে এসেছি এই ক্রাবির ঘাটে। ওয়েলকাম টু ক্রাবি। এই যে আমরা পাতল থেকে পিপি আইল্যান্ড থেকে আমরা ক্রাবি চলে এসেছি। এই হলো ক্রাবির এই শিপে আমরা চলে আসছি। এই শিপ হলো এই যে এটা হলো এই যে ফেরি ঘাট। এই ঘাটে আমরা এখন চলে আসছি। এখন আমরা যাবো ক্রাবি। তো থাকুন সাথেই। এখন আমরা আস্তে আস্তে ক্রাবিতে উঠবো। এই যে এটা মূলত আমাদের সুন্দরবনের মতোই ক্রাবি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে ক্রাবি। সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। বেশ অনেকখানি হেঁটে যেতে হবে সামনের দিকে।
তো দুই দিকে দেখেন ঘাট থেকে অনেক দূর, তো যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। দেখেন দুই পাশে সুন্দর জঙ্গল, গোছানো জঙ্গল, এবং দেখতে খুবই ভালো লাগতেছে। এবং এখান থেকে অনেক দূর হেঁটে তারপর ওই সামনের দিকে যেতে হবে। এখানের যে কোনো স্টেশনই অনেক সুন্দর, সেটা বাস স্টেশন হোক আর রেল স্টেশন হোক আর ফেরিঘাট হোক, অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো জায়গাগুলো খুবই ভালো লাগে। এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে দেখি একটা ট্যাক্সি অথবা কিছু একটা নিতে হবে আওনাং বিচে যাওয়ার জন্য। এখানে অনেক ট্যাক্সি পাওয়া যায়, তো এখানে যারা দাঁড়ানো ট্যাক্সি অনেক ভাড়া চাইতেছে। এখন মোটর সাইকেলও ভাড়া বেশি যাচ্ছে, তো ট্যাক্সিতে অনেক ভাড়া, প্রায় 300-400 বাদ করে চাচ্ছে। তো দেখি মোটর সাইকেলের সাথে কথা বলে ওরা কত নেবে। থেকে একটা মোটর বাইক ভাড়া নিয়েছি আওনাং বিচ যাওয়ার জন্য। আওনাং বিচ থেকে তারপরে আজকের দিনে আবার বিকেলবেলা 7টার দিকে চলে যাবো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আবার চলে যাবো। যেতে যেতে রাস্তার পাশে বড় বড় পাহাড়, পাহাড়ের যে সৌন্দর্য দেখেন, কত সুন্দর সৌন্দর্য। ওই যে দূর থেকে পাহাড় দেখা যায়, বড় বড় পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। ক্রাবি ফেরিঘাট থেকে আওনাং বিচ পর্যন্ত মোটর বাইক ভাড়া নিয়েছিল 220 বাট। তো আপনারা দরদাম করে নিয়ে আরও কমে আসতে পারবেন। ওই সময় মোটর সাইকেল একটু কম ছিল, তাই আমার কাছ থেকে একটু বেশি নিছে। অবশেষে চলে এলাম আওনাং বিচ। আওনাং বিচ, এটাই হলো আওনাং বিচ। এই যে হাঁটা মুশকিল।
বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর এই আওরাং বীজ দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওতে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায়। অনেকেই বাদ করতেছে, সবাই সাঁতার কাটতেছে। এই যে পাশে ক্রাবি আইল্যান্ডে ক্রাবির যে সি বিচটা আসলে সুন্দর, অনেক সুন্দর, রিয়েলি নাইস। ওই সবচেয়ে ওই যে ভিতরের যে পাহাড়গুলো ওগুলো হাঁটা মুশকিল, বালুর ভিতরে পা ডুবে যাচ্ছে। আওনাং বিচ, এই যে আওনাং বিচের এই পাশে হলো পাহাড়, পাহাড়ের পুরায় দেখেন বিচটা, এখানে খুবই এই যে অ্যাঙ্গেলটা এখানে খুবই। আর দেখেন এই পানির ভিতরে এই যে ছোট ছোট আইল্যান্ড গুলো, পাহাড়ের মধ্যে যে ছোট ছোট আইল্যান্ড, এবং এগুলোই খুব সুন্দর লাগে। এখানে দাঁড়িয়ে থাকলে অনেক সময় মন ভরে যায়। দেখেন এই দিকে এই যে এখান থেকে এসে এই পাহাড়টা এখানে আসছে, আমরা আজকে আসছি। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। খুবই সুন্দর একটা জায়গা, জীবনে আসলে ঘুরতে হবে, দেখতে হবে পৃথিবী আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, না আসতে বোঝা যাবে না যে আসলে পৃথিবী কত সুন্দর। এখানে অনেক পর্যটক আছে। বালুর ভিতর দিয়ে হাঁটতে অনেক কষ্ট। দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। অনেক সুন্দর বাতাস। এখানে যে পাহাড়ের পাদদেশে অনেক রিসোর্স আছে, থাকার জন্য অনেক হোটেল আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। তবে আজকে আমি এখানে থাকবো না, আমি এখানে সারাদিন ঘুরবো, ঘুরে তারপরে চলে যাবো নাইটে
বাসে করে ব্যাংকক। আগে থেকেই বাসে টিকিট বুকিং করে রাখছি, সেখান থেকে টিকিট নিয়ে তারপরে চলে যাবো ব্যাংকক। এই যেখানে অনেক সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ আছে বিচের পাশে। এটা ভ্যাকেশন ভিলেজ। এখানে মোটামুটি ভালোই ম্যাক্সিমামই মুসলিম আছে, সেজন্য খাবার দাবার নিয়ে কোনো টেনশন নাই। যে কোনো জায়গায় আপনারা খেতে পারবেন, 100% হালাল। এই হলো বিচে আসার এই রাস্তাটা দিয়েই, এইখান থেকে এই রাস্তা দিয়ে এই বিচে প্রবেশ করে। এটা হলো সেই বিচের প্রবেশদ্বার। এখানে যে কিছু মার্কেট আছে ওইগুলো আপনারা করতে পারেন। ঔষধ লাগলে ফার্মেসি আছে, সমস্যা নাই। এখানে প্রচুর বাদাম গাছ। এই ক্রাবিতে একদিন এক রাত থাকতে পারলে ভালো হতো, কিন্তু আসলে আমি তো ক্রাবিতে থাকবো না, আজকেই চলে যাব। তো ঘুরে ঘুরে দেখতেছি, দেখেন কি মুক্ত বাতাস, কি beach, হ্যাঁ? অনেক সুন্দর জায়গা। নাইস। মনের প্রশান্তি হলো ঘোরা। ঘুরলে মন ভালো হয়ে যায়, ঘুরলে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ঘুরতে হবে, যত পারা যায় ঘুরতে হবে। এখানে একটা বড় একটা স্ট্যাচু আছে। বাইরে বা কঠিন স্ট্যাচু। মনে হচ্ছে এরকম মনে হচ্ছে। ডান পাশটা আরো সুন্দর। এই যে এই পাশটা, এই যে সমুদ্র সৈকতের এই পাশটা আরো অত্যন্ত সুন্দর। এই যে অনেক সুন্দর। আসলে এখানেও অনেক অনেক স্পট আছে, অনেক সাইট সিইং আছে। তো এখানে থাকতে হবে, থাকলে একদিন দুদিন থাকলে ক্রাবিকে সম্পূর্ণ ঘুরে দেখা যায়। তো সেই জন্য আপনারা যারা আসবেন তারা এখানে থেকে তারপরে ক্রাবি দেখে সুন্দর করে তারপরে যাবে। তা আমার তো 7 দিন একটু সময় কম, তাই আজকে ডে ট্যুর। এখানে সকালে আসছি আমি এই পিপি আইল্যান্ড থেকে এখানে এসে সারাদিন ঘুরবো। ঘুরে সন্ধ্যার 4:30টায় হলো বাস। যারা বাসে আসতে চান তারা আগেই বাসের টিকিট বুকিং দিয়ে এখান থেকে সরাসরি ব্যাংককে যেতে পারবে।
এখানে সর্বশেষ বাস ছাড়ে হলো 4:30। তো সেজন্য আপনারা আধা ঘন্টা আগেই বাস স্ট্যান্ডে যাওয়ার চেষ্টা করবেন ঘুরে। এই যে গ্রাবির থেকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম 100 গ্রাব থেকে 147 বাদ পড়লো। এখন আমরা এই যে বৃষ্টি নামছে যাচ্ছি গ্রাবি বাস স্ট্যান্ডে। These days is rainy days, eh? Sometimes rain coming. Sometimes rain, sometimes sun. In the morning have sun already. I think Yes, no today have morning I rain. came, then no raining, but now raining. I think no have the raining today. But in the morning have the sun very heavy. But now not shining. No sun. It's heavy for it. So only 30 minutes need maximum, right? Yes, sir. Okay. Then. So I can got my bus easily. No issue. এখানে সব জায়গায় মূলত পাহাড়, রাস্তা দিয়ে যেতে যেতে এক পাশে পাহাড়, এক পাশেই পাহাড় দেখতেছি, এখানে দুই পাশেই পাহাড়। এই যে এখানে ছোট বড় পাহাড়, খুব সুন্দর লাগতেছে, রাস্তাগুলো একদম ক্লিয়ার। তো দেখতে দেখতে যাচ্ছি আসলে টার্মিনালের দিকে, বাস টার্মিনাল, ক্রাবি বাস টার্মিনাল। এই ক্যাবে করে চলে আসছি, এই হলো ক্রাবি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এখন আমরা টিকিটটা কনফার্ম করব। টিকিট কনফার্ম করে তারপরে দেখি বাস কোথায় আছে। এখান থেকে 4:30 বাস ছাড়বে থাইল্যান্ড। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এখান থেকে বাসের টিকিট কেটে তারপর আমি চলে যাব ব্যাংককে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।